পরদিন স্কুলের ছুটির আবেদনের চিঠি দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠালাম। দুলকি স্কুল থেকে আমার কাছে ফোন এলো। তার টিচার আমায় দুলকির লিভ অ্যাপ্লিকেশনটা দেখালেন। বুঝতে পারলাম চিঠিটাও আংটির মতন বদল হয়েছে। তোমার মাকে কিডন্যাপ করা হয়েছে। দুলকিকে কোনো রকমের সান্ত্বনা দিলাম। সে স্বাভাবিকভাবেই বেশ ভয় পেয়েছে। প্রথমে আংটির বদলে দাঁত, তারপর দাঁত তোলার যন্ত্র, আর এখন দুলকি স্কুলের চিঠি বদলানো। এক ধমকানি সংকেত বার্তা। বাড়ি ফিরতে না ফিরতেই মিমি আমাকে আরেকটা কুরিয়ারের প্যাকেট ধরালো। তার মধ্যে ছুঁচ লাগানো একটা অদ্ভুত সিরিঞ্জ। আমার মা ও শাশুড়ি মাও ঠিক আন্দাজ করেছেন যে কিছু একটা সন্দেহজনক ঘটেছে। কোনো রকমে টাবলুর বিয়ের ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গেলাম কথাটা। বৌমনি, বৌমনি, ডেকোরেটর লোক এসে তোমাকে খুঁজছে, তাড়াতাড়ি চলো। যাক বাবা, এবার একটা কাজ অন্তত হবে, নিশ্চিন্ত হলাম। চল চল চল। সত্যি আমার কিচ্ছু হয়নি, টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? চল। এই যে সামন্ত বাবু, আপনার লোক কয়েকদিন আগে কয়েকটা বাঁশ আমাদের বাগানে ফেলে দিয়ে চলে গেল। তারপর তো তারা আর ফিরেই এলো না। বিয়ের ডেটটা আপনার মনে আছে তো নাকি? সব হয়ে যাবে ম্যাডাম। কি আশ্চর্য কথা, সব হয়ে যাবে মানে? কাল দুপুর থেকে বাড়িতে লোক খাবে, এখন একটা টেবিল চেয়ার পর্যন্ত এলো না। ম্যাডাম শুধু শুধু টেনশন করছেন, কাল সকালে উঠে দেখবেন সব রেডি। মানে ম্যাজিক হবে নাকি? আমি তো বুঝতে পারছি না। কি বলছেনটা কি আপনি? হ্যাঁ, কাল সকালে সব হয়ে যাবে? কাল সকালে সব কমপ্লিট। ছিট ছিট কাপড়ের প্যান্ডেল হবে? এ কি পুতুলের বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, কি আশ্চর্য। ও মাসিমা, ছিট না, উনি বলছেন কমপ্লিট, মানে সব হয়ে যাবে, সেই কমপ্লিট, ছিট না কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তাই 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 বলো। এই রে বাচ্চা, শোনো, কাল সকালে যদি দেখি যে তোমার কাজ হয়নি, তাহলে কিন্তু কমপ্লিট পয়সা নেই মিলেগা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আরে ইধার উধার क्या তাকাতা হ্যাঁ, আমি এখানে বড়, হ্যাঁ বড়, আমি যা বলেগা তাই হোগা। যাও দেখি, যাও কাজ আরম্ভ করে যাও, অনেক বিয়ে হয়ে গেছে, যাও। না না ঠাকুমা, সব ঠিক হবে, আমি আসছি। আসো 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 আসো। ঠাম্মার কাছে এমন বকুনি খেয়েছে না, এবার দেখবি নিমেষের মধ্যে সব কাজ হয়ে যাবে। বড় বৌদি, বড় বৌদি, ঠাকুমা ভালো আছেন? ঠিক আছে। হ্যাঁ বলছি, সবকিছু ঠিক আছে জানেন মেজো বৌদি, ওই শুধু ওই চিংড়ি মাছটার প্রবলেম হয়েছে। প্রবলেম কেন, কি হয়েছে? না মানে ওই চিংড়ি মাছের সাপ্লাই নেই তো। মাসিমা, আপনি ওই বড় চিংড়ি চেয়েছিলেন তো, এক কোয়ালিটির অতগুলো, তাই বলছিলাম। অর্ডার নেওয়ার সময় থেকে কথা বলনি, আজ কেন কথা বলছো? মাসিমা, পরিমাণটা তো বেশি, তাই বলছিলাম অন্য কোনো মাছ দিয়ে। অন্য কোনো মাছ দিয়ে মালাইকারি? বড় বৌমা এসব কি বলছে বলো দেখি। হ্যাঁ, না 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 দেবুদা, এটা তো ঠিক কথা নয়। আপনি দেখুন, আর কয়েকটা দিন মাত্র বাকি বিয়ের। আমরা কোনো কথা শুনতে চাই না, সব বাজারে লোক পাঠান। চিংড়ি মাছ আপনাকে জোগাড় করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি 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 চেষ্টা করছি। আপনি পারবেন তো? আমি নিশ্চয়ই বৌদি, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আমি না আসছি। না না না, এই চেষ্টা ফেষ্টা করলে হবে না, চেষ্টা ফেলে চলবে না। হ্যাঁ, চিংড়ি মাছ আমার নাতির বিয়েতে চাই চাই, নইলে এক পয়সা নেই মিলেগা। ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে, আমি আনবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিরে, কেমন দিলাম? হ্যাঁ, চিংড়ি মাছ কেন, এবার হাঙর বললে তাও এনে হাজির করবে। বৌমনি, বলছি যে আজ আমরা শপিং এ যাব না? হ্যাঁ যাবো তো। আজকের মধ্যেই কিন্তু তোদের সব শপিং শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, কাল থেকে সব আত্মীয় স্বজন এসে যাবে, তোমরা বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না। না মা, কেউ বেরোবে না। নন্দা শোন না, আমি বলছিলাম যে আজ রাতের মধ্যেই না ওই তত্ত্ব সাজানোটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। নিপা শোন, হ্যাঁ তুই আমার সাথে একটু তত্ত্ব সাজাবি? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে। নন্দা, তুই আজ রাত জাগতে পারবি? আসলে দিদি ভাই, রাত জাগলে না আমার আমার চোখের তলায় বড্ড কালি পড়ে যায় এবং ডার্ক সার্কেলস হয়ে। কোনো ব্যাপার না মেজে বৌদি, মানে আমরাই করে নেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা করে নেবো, তোকে রাত জাগতে হবে না। আচ্ছা, এই বৌদি, দাঁড়াও, বলছি যে আমি ওই কসমেটিক্সের ট্রেটা সাজাবো। না না শোনা, তুমি আবার ওগুলো দিয়ে হাঁস মুরগি উট কি সব বানাবে, কোনো দরকার নেই। তুই আমাদের সাহায্য করতে চাস তো? হ্যাঁ তাহলে তুই কিচ্ছু করবি না। ঠিক আছে। কি বললো? আমি কিচ্ছু করবো না? কাকাই, কাকাই, হোয়ার ইজ কাকাই? এই বোতাম, কি হয়েছে তোর? হঠাৎ করে ছোটদাকে খুঁজছিস কেন? দরকার আছে আমার কাকাইয়ের সঙ্গে। বৌমা, কাম ফাস্ট।
কি হয়েছে বাবা? খিদে পেয়ে গেছে না? চলো আমি এক্ষুনি পরোটা ভেজে খিদে পাইনি, তুমি কাকাইকে আগে দেখো আর দেখো। টাবলু টাবলু তো বাড়ি ফেরেনি এখনো। কেন, টাবলুকে কি দরকার তোমার? দিদি এ কি টিফিন বক্সটা কোত্থেকে পেলি? এটা তো তুই ফেলে গেছিলি। হ্যাঁ, এটা তো বাড়িতে ফেলে গেছিলেন। কোত্থেকে পেয়েছিস তুই এটা? এটা কাকাইয়ের কাজ, কাকাই দিয়ে গিয়েছে আমাকে এটা। মানে টাবলু টাবলু কি করে জানো তুই টিফিন নিয়ে যাসনি? হ্যাঁ, টিফিন? কোথায় টিফিন? দারোয়ান কাকুকে এটা দিয়ে গেছে, এটা বলে যে আমি এটা স্কুলে নিয়ে যাইনি, আর আমাকে দিয়ে গেল। আর দেখবে এটার মধ্যে কি আছে, এই দেখো। ওমা, এটা আবার কি? এটা আমি ডেন্টিস্টের ওখানে দেখেছিলাম। কি যেন নামটা, আরে ফিলিং করবার সময় না এইটা দিয়ে কি সব করেছিল। আসুক আজ কাকাই বাড়ি, দেখাচ্ছি মজা। কি বাবা, এটা আমি দিইনি, বিশ্বাস কর। আমি এটা করতে, গড প্রমিস আমি এটা নিয়ে যাইনি। তাহলে এটা কোথা থেকে এলো? ভূতে পাঠালো? আমি ভাবলাম যে তুমি গরম গরম বিরিয়ানি পাঠাবে আমার জন্য, যে আমি স্কুলে টিফিন নিয়ে যাইনি, তাই আমার খিদে পেট চুচু করছিল, আর খুলে দেখলাম এটা। ধ্যাৎ, আরে খিদে পেয়েছিল তো দুলকি বেলকি থেকে কেড়ে খেয়ে নিলেই তো হতো। আরে গাধা। ও বৌমনি, তুমি ভাবো একবার, এরকম একটা উদ্ভট জিনিস আমি কোথায় পাবো বলতে পারো? আচ্ছা, কেউ মজা করেনি তো? মজা? দাঁতের একটা যন্ত্রপাতি আবার কেউ এরকম মজা করে? তাও ঠিক। জাগে বলছি মেজো বৌদি, তুমি বলো না চেঞ্জ করিয়ে আনো, আমি ওদের খাবারটা রেডি করি। আয়। আরে বসো না, বসো বসো বসো। এই দেখো, তুমি আবার দাঁড়িয়ে কেন? বসো 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 বসো। মা, হ্যাঁ। মা আমার কাজ আছে, আমি রান্নাটাকে ফেলে এসেছি। আচ্ছা, পরে করবে রান্না, বসো। রান্নাটা না করলে হবে না। আমারও একটা কাজ আছে বুঝলেন। ও তোমরা কাজগুলো পরে করে দাও, আমার গান শোনো। কে যেন ডাকছে আমাকে, যাই। না না না, কেউ ডাকেনি, কেউ ডাকেনি, কেউ ডাকছে, ডাকছে, না, মা, কেউ ডাকছে। ডাকেনি, কেউ ডাকেনি। কেউ ডাকেনি, বসো 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 বসো। বসো। হ্যাঁ। আরে শোনো না, দেখো না আমি টাবলুর বিয়ের আসর কিরকম জমিয়ে দেবো। আরে এককালে তো আমিও খুব ভালো গাইতাম, এখন বয়স হয়ে গেছে তো, দেখো ওটা হাঁপ ধরে। না না, এখনো আপনি খুব ভালো গাইবেন। নাইবেন? হ্যাঁ, নাইবো। এই রে। এই দেখো, এই রাত্রিবেলা নাইতে যাবো কেন? ও দিদি। হ্যাঁ? ও দিদি কি? না। না না না, এখন তো আর করবো না। আপনি গান করুন, গান গান গান। দেখো না, আরে টাবলুর বিয়েতে আমি গাইবই গাইবো। গান, তোমরা গান। শুনে বলো কেমন লাগছে। হ্যাঁ, আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি আমি, পরাবো বলি তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি আমি সারা সকালটি বসে বসে আমি সারা। আপনি বসুন, আপনি বসুন। মা জানতে পারলে রেগে যাবে। আমি একা শুনবো? হ্যাঁ শুনুন, আমি দেখছি, আমি দেখছি। শুধু বকুলের তলে বসিয়ে বিরলে মালাটি আমার গেঁথেছি আমি সারা সকালটি বসে বসে। কেমন গাইলাম? ভালো। বাবারে বাবারে। তবে আমি বলেছিলাম না, দেখো না টাবলুর বিয়েতে কিরকম আসর জমিয়ে দেবো, একবার দেখো। না, কিন্তু আমার একটা কথা জানতে ভারি ইচ্ছে করছে, এই গানটা মেসোমশাই ছাড়া আর কাউকে শোনানো হয়েছিল কি? কাকে চাই? আরে ধাক্কা মেরে ঢুকে গেল। কাকে চাই? পরমা মিত্র আছে? বললাম তো নেই।
আপনার মতলবটা কি? আপনি সোজা বাড়িতে ঢুকে এলেন কেন? পরমা মিত্র নেই তো? না নেই। আপনি বাড়ির ভেতর চলে এলেন কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। থাকবে না, পরমা মিত্র থাকবে না। মানে শুনুন মাসিমা, আপনার বড় বৌমাকে অন্যের ব্যাপারে নাক গলাতে একটু বারণ করে দেবেন, নইলে নইলে কিন্তু সত্যিই পরমা মিত্র থাকবে না। পরমা মিত্র পরলোকে। মা, বিয়ান, শিগগিরই আসুন, এদিকে আসুন। ও মা, মা, বিয়ান, বিয়ান আসুন, এদিকে চলে আসুন, শিগগিরই আসুন। মা, বিয়ান, শিগগিরই আসুন। কোথায় গেলেন? আসুন, শিগগিরই আসুন। বিয়ান, ওই লোকটা, ওই লোকটা, ওই লোকটা, ওই কোথায় গেল? কোথায় গেল লোকটা? এখানে ছিল, এই তো, এখানে দাঁড়িয়ে ছিল, এখানে দাঁড়িয়ে ছিল, এখানে এসে বসলো, বসে বললো, যা তা কথা বলছিল। কথা বলছে, কি বলেছে? একটা লোক বলছিল, কি বলেছে? কি বলছিল? বড় বৌমা, বৌমা, বিয়ান, 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 মা, কি হয়েছে? মা, ও বৌমা, বৌমা কি হলো? দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হোস না। আরে জলটা দে না, জলটা দে। এই নাও বৌমনি জল। বৌমা, এ দেখো তো কি হলো। মা, মা, ওই তো চোখ খুলেছে, চোখ খুলেছে। মা কি হয়েছিল মা? মা, বড় বৌমা, বড় বৌমা, তুমি ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? তুমি 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 ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি মা। কি হয়েছিল মা? ওই ওই লোকটা, ওই লোকটা ছুরি বার করলো করে। তোমার কিছু হয়নি তো বড় বৌমা? তোমার কিছু হয়নি তো? না মা, আমি আমি একদম ঠিক আছি। আপনি একটু শান্ত হন। মা আপনি এরকম করছেন কেন? কি হয়েছিল? বৌমার গলা শুনে আমরা বেরিয়ে এলাম, এসে দেখি। ঠিক আছে পরে শুনছি। নিপা, একটু মাকে খাবার জল দে। মা, আপনি একটু শুনতে হবে। না, আমি শোবো না। ওই লোকটা আবার আসবে। ওর হাতে ছুরি ছিল, কিরকম উল্টো পাল্টা কথা বলছিল। ও আবার আসবে বড় বৌমা। লোকটা কে এসেছিল? পাখাটা একটু জোরে কর না, দেখছিস না মা কিরকম ঘেমে গেছে। মা, আপনি কি এখানে শোবেন না নিজের ঘরে যাবেন? না, আমি ঘরে যাবো না, আমি এখানে ঠিক আছি। ঠিক আছে। এই নে জল খা, জল খা। চল খা। বড় বৌমা, তুমি আমার কাছে থাকো, হ্যাঁ। এই দেখো, আবার বাচ্চাদের মতন কান্নাকাটি শুরু করেছে। আরে আমরা তো এখানে সবাই আছি, ভয়ের কি আছে? আমি আছি তো আপনার কাছে মা, এই তো আমি আপনার কাছেই আছি। হ্যাঁ মা, আমরা তো সবাই এসে গেছি। আপনি প্লিজ আর টেনশন করবেন না, কিচ্ছু হবে না দিদি ভাইয়ের। না, ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে এলো, ছুরি বার করলো, বললো পরমা মিত্র পরলোকে। আমি জানতাম ওই লোকটাই। দুলকি, তুমি বোনকে নিয়ে ঘরে যাও, আর তোমরা গিয়ে চেঞ্জ করে নাও। যাও, ঠাম্মার শরীর খারাপ, এখানে তোমাদের কোনো দরকার নেই। যাও। বৌমনি, দুলকি কি বলছিল? কি বলছে? লোকটা না, ও আবার কি বলবে? ওদের এখানে না থাকাই ভালো। মায়ের শরীর খারাপ, শুধু ভয় পেয়ে যাবে। মা, ও বড় বৌমা, তুমি আমাকে কথা দাও, তুমি বাড়ি থেকে একদম বেরোবে না। বলো, বাড়ি থেকে একদম বেরোবে না। আমাকে কথা দাও বড় বৌমা, আমাকে কথা দাও। আর দেখছো বৌমা ঘাবড়ে আছে। ও বড় রাত বউ, বলো না কিছু। না মা, আমি এখন কোথাও বেরোবো না বাড়ি থেকে। কিন্তু তাতেই বা কি হবে? লোকটা তো সোজা বাড়িতে ঢুকে এসেছিল, তার মানে তো সে যেখানে খুশি যেতে পারে। মিমি, মাকে অকারণ ভয় দেখাচ্ছিস কেন?
বড় বৌমা সত্যি যদি এবার চলে আসে, হ্যাঁ, কি হবে তাহলে? কি হবে? পাগল নাকি? তার নিজের ভয় নেই? এবার এলে না আবার খবর করে ধরতাম। হ্যাঁ তো আমার আসতে একটু দেরি হয়ে গেল, নইলে আমি দেখাতাম মজা। হ্যাঁ, আমি এটা ডাক্তার ডাকার ব্যবস্থা করি, আপনার প্রেশারটা একটু চেক করি নি মা। প্রেশার চেক করে কি হবে? এরকম খুনে ডাকাত যদি বাড়ির মধ্যে ঢুকে পড়ে তাহলে তো প্রেশার বাড়বেই। আমার কদিন ধরে আমার মনের ভেতরটা কুগাই ছিল, আমার মনে হয়েছে তোমার মনের মধ্যেও এরকম একটা কিছু চলছে। হ্যাঁ, তবু একবার চেক করি নি মা। আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি, এই কথাটা টাবলুকে কেউ বলো না প্লিজ। আমরা না হয় কাউকে জানাবো না, কিন্তু ও তো আমাদের বাড়িতে সবাইকে দেখে বুঝে যাবে। সেই জন্যই তো বলছি দিশা, সেটা তোদের একটু ব্যবস্থা করতে হবে। গুণাক্ষরে টাবলু যেন কিচ্ছু টের না পায়। দেখ এমনিতেই তো বিয়ে নিয়ে ঘাবড়ে আছে, তারপর এসব কথা শুনলে তো বিয়ের পিড়িতে বসতেই রাজি হবে না। তাই তাই সবাইকে একটু সাবধান থাকতে হবে, ওকে কিচ্ছু বলা যাবে না। আর আমি তোমাদের সবাইকেও বলি, তোমরা এইভাবে ভয় পেও না, ভয় পেলে চলবে না। বাইরের কোন একটা উটকো লোক এসে মাকে ভয় দেখিয়ে চলে গেল, আর আমরা তাতে সবাই ভয় পেয়ে যাব। কিন্তু বৌমনে, আমার তো এখনই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা নিপা, ভয় হাত পা ঠান্ডা করে বসে থাকলে চলবে না, বাড়ির সমস্ত কাজ আমাদেরই করতে হবে। মা, আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার ছেলের কোনো বন্ধুকে বলে সে এসে আপনাকে একটু চেক আপ করে যাক। হ্যাঁ, তুমি যাও, আমি এখানে বসছি। যাও যাও। দিদিভাই, হ্যাঁ দিদিভাই তুমি এটা না করলেই পারতে দিদিভাই। কি রে? এই যে আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়ে কেসটা নিলে। কেস? আমি তো কোনো কেস নিইনি। মেজবৌদি ঠিকই বলেছে বৌমনি, আমিও তোমাকে এই কথাটাই বলতে আসছিলাম। বাড়িতে বিয়ে আর তুমি একটা নতুন কেস নিয়ে নিলে। আরে বাবা, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? বলছি তো আমি কোনো নতুন কেস নিইনি। তুমি যদি কোনো কেস না নিয়ে থাকো তাহলে ওই লোকটা কে যে এসেছিল মাকে ভয় দেখাতে, কোত্থেকে এলো? আগের কেসটা তো তুমি সলভ করে ফেলেছো, যারা খুনি তারা ধরাও পড়ে গেছে, তাহলে এই কোথা থেকে উদয় হলো? একটা বিয়ের বাড়ি, সবাই ভালো মুডে ছিল, কত আনন্দ করছিল, মুডটাই খারাপ হয়ে গেল সবার। তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না বলতো? আমি কোনো কেস নিইনি। আচ্ছা নিপা, আমি কি তোদের মিথ্যা কথা বলবো বল? থাক বৌমনি, তুই বরং ডাক্তারকে ফোনটা করো। কি ব্যাপার? আর শরীর খারাপ, হঠাৎ ডাক্তার ডাক্তার? আরে বাবা, মায়ের শরীরটাই খাটাখাটনি যাচ্ছে তো বিয়ে, তাই জন্য একটু প্রেশারটা বোধহয় হাই হয়েছে, মাথা ঘুরছিল। আরে কি অদ্ভুত ব্যাপার, তোমরা আমাকে একটা ফোন করবে তো, আমি তো ডাক্তার নিয়ে আসতে পারতাম। দিদি ভাই এক্ষুনি ফোন করছিল, তুই বাড়িতে ছিলিস। বৌনি, কি হয়েছে মায়ের? এখন কোথায় মা? মা এখন ঠাম্মার ঘরে আছে, এখন ঠিক আছে মা। তুমি না প্লিজ টেনশন করো না। মেজবৌদি চলো, মা না আবার কিছু বলে বসে থাকবে। চল চল। মা, ও মা, কি হয়েছে তোমার? ঠাম্মা, ও ঠাম্মা, মায়ের কি হয়েছে গো? কি আবার হবে? যা হবে তাই হয়েছে। মানে মানে ছোট ছেলের বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনটে ছেলের বউ ঘরে আসছে। এখন তার বয়স লুকিয়ে রাখা যাবে না, যতই চুলে কালো করুক না কেন। সর। আমার এইসব কথা শুনে মা চুপ করে আছে, মানে তো সিরিয়াস কিছু। ছোটটা তুই চা খাবি তো? আমি এক্ষুনি নিয়ে আসছি। এই শোন, এই মায়ের কি ব্যাপার বলো তো? কি লুক করছো তোমরা? মা, ও মা, কি গো? ছোটদা, তুই এত কেন চিন্তা করছিস বলতো? মায়ের মাথাটা একটু ঘুরছিল, এখন একদম ঠিক আছে। ও মা, খুব শরীর খারাপ লাগছে? ব্যাপারটা সত্যি হাইলি সাসপিশাস। বাড়িতে একটা লোক ঢুকলো, ঠাম্মাকে থ্রেটও করলো, আর এমন সময় ঢুকলো যে বম্মা বাড়িতে নেই, আর বম্মার অ্যাসিস্ট্যান্ট আমি, সেও বাড়িতে নেই। যদি আমি বাড়িতে থাকতাম না, তাহলে লোকটাকে ঠিক ধরে ফেলতাম। এমন একটা ক্যারেক্টার বল আছে। তুই থামবি? তুই কোথা থেকে ক্যারেক্টার শিখলি রে? উফ, ব্রুস লি ফিল্ম দেখে? তুই কি জানিস ওই লোকটার হাতে ছুরি ছিল? তুই কি করে ধরতিস? সিম্পল ব্যাপার, মগজাস্ত্র খাটিয়ে। তোর মগজে তো শুধুই গোবর আছে, আজ তো ক্লাসে পড়াও পারিসনি। আরে বাবা, আমি তোর টেস্ট করছিলাম যে ম্যাম অ্যানসারটা জানে কিনা। তুই একদম মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা? তুই দেখ, আমি তো শোনা।
বাবা। কি গো কিছু বলবে তো আমায়? মা প্লিজ টাবলুকে কিচ্ছু জানতে দেবেন না। কি হবে গো মেজ বৌদি এবার? মা যদি টাবলুকে কিছু বলে? কিছু বুঝতে পারছি না আমি। এই দেখো 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 আবার চিৎকার শুরু হয়ে গেল। আরে মেয়ের বিয়ে না, এটা তোমার ছেলের বিয়ে হচ্ছে। পরে টাবলু, তোর মা কেন কাঁদছে জানিস? হ্যাঁ? ছেলে আচ্ছাড়া হয়ে যাবার ভয়ে। আপনি থামবেন কেন? থামবো কেন? হ্যাঁ থামবো কেন? মুক্তারের মেয়ের হুমকিকে আমি ডরাই? হ্যাঁ যাক বাবা, মা রেগেছে মানে মা ঠিক আছে। উফ, আমি ভাবছিলাম কি নাকি এই দিশা আমাকে একটু চা পাঠা তো, আমি ফ্রেশ হইনি।